করে কাঁপতো। কেন? জাহান্নাম জানে যদি রাসূল একবার বলে দেয় যে আল্লাহ আমি তোমার রাসূল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতি যত আসবে একটাকেও জাহান্নামে দিবা না। বলেন আল্লাহ রাসূল দোয়া করলে আল্লাহ কবুল করবেন না? একটু কথা বলো। এ জাহান্নামী এই ভয়ে কাঁদতো নবী যেন ওই দোয়া না করে দেয়। আর সেই রাসূল বাপজি আব্দুল্লাহ রাসূলকে গলা ধরে শুয়ে আছে। দরদি নবী বললেন ভাই তুমি ছাগল চড়াতে যাও? বলে হ্যাঁ। যে মার দুধ খেয়ে তুমি বড় হয়েছো সেই মার দুধ খেয়ে তো আমি তো বড় হয়েছি। ভাই রে আমিও কালকে ছাগল চড়াতে তোমাদের সাথে যাব। বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা বলল, আব্দুল্লাহ বলছে ভাই পাড়া ছেলেরা আমাকে বলে তুমি তো সুন্দর দেখতে, লোকেরা বলে সব ছেলেরা যায় তোর ভাই মুহাম্মদকে নিয়ে আসে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো কেউ জানে না যে দুরূদ পড়তে হয়, তাও তো জানে না তারা। আমার রাসূল বলেন আমি যাব। পাড়া ছেলেদের কাছে আব্দুল্লাহ ছুটে চলে গেল। পাড়া ছেলেরা এসে বলল গো হালিমাতু সাদিয়া, ওগো চাচিমা, কে বলছেন? খালামা, আপনার ওই ছেলেটাকে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বন্ধু হিসাবে তাকে মক্কার ময়দানে গিয়ে খেলা করব। আমার বিশ্বনবী হালিমাতু সাদিয়া একটা ছাগল বাপটি নির্দিষ্ট করে দিলেন, বলে এই ছাগলটা নিয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছাগলটার মাথা থেকে পা পর্যন্ত বাবা বরকতময় হাত আপনার বলে দিলেন। আল্লাহ রাসূল বাপটি যাহাতে গিয়েছেন ময়দানে, আল্লাহর মাখলুকাত জঙ্গলের গাছ পর্যন্ত রে বাবা আমার রাসূলকে চিনতেন। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাগেরা আমার নবীকে দেখার পর বাগের ভাষায় বাগে বাপজি বলা বলি শুরু করেছে। সিরাতে হালকা কিতাবটিতে পাওয়া যায় বাঘ বলতে লাগলো বন্ধুরাও ওই দেখ আখিরি জামানার খতমে রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কি বাপজি বাঘরা তারা দলে দলে বাবা তারা দূর থেকে বাপজি দেখতে লাগলো। পাড়া ছেলেরা বলো বন্ধুরাও কি ব্যাপার, এতগুলো বাঘ তো দেখতে পাওয়া যায় না। পাড়া ছেলেরা বাপজি জানতে পারলো না আল্লাহর নবী দরদি নবী আমার একেবারে বাপজি ময়দানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। পাড়া ছেলেরাও ডাক দিয়ে বলেছিল ভাই মুহাম্মদ একটু এসো, আমরা রানের প্রতিযোগিতায় নাম দেব, চলো তুমি আমাদের সাথে একটু খেলা করবে। আল্লাহর নবীজির বাপজি হালিমাতু সাদিয়া বলেন আমি নবীকে ছোট থেকে দেখতাম, নবী আপনার খেলাধুলা কম করতেন। আল্লাহর নবী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মনক্ষুণ্ণ অবস্থায় বারবার তিনি আসমানের দিকে তাকাতেন। বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা নবী আমার চিন্তা করতেন ওগো মাওলা তোমার কুদরতে বিনা খুঁটিতে এত বড় বিশাল তুমি আসমানকে তুমি আমাদের মাথার উপরে রেখেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওগো মক্কার ছেলেরা যাও যাও তোমরা খেলা করো, আমি খেলাগুলো তোমাদের দেখবো, আমি খেলাতে নাম দেব না। আল্লাহর নবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে পাড়া ছেলেরা বললেন আমরা খেলা করতে করতে দেখলাম যে আকাশে মেঘ দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ের মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা ছুটে আসলো। আসার পর বিশ্ব নবীকে বলেছিল ভাই তোমার মাথার উপর কেন মেঘ? নবী বলেন আমি জানি না। পাড়ার ছেলেরা বলল ভাই আব্দুল্লাহ আমি আমার আব্বার মুখে শুনেছিলাম আখিরি জামানের একজন নবী আসবেন, তিনার মাথার উপরে রৌদ্র সময় মেঘের টুকরা ছায়া করে নিয়ে বেড়াবেন। বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা বাবি ইহুদের ব্যাটার কথাতে গুরুত্ব দিল না। আব্দুল্লাহ বলল ভাই একটু তোমার ডান হাতটা ধরতে দাও। নবী আমার ডান হাতটা বাবজি ধরলেন। পাড়া ছেলেরা নবীজির বাম হাতটা ধরল। ধরার পর ফাঁকা মাঠে বাবজি যেদিকে রৌদ্র আছে
ওই দিকে বাপজি নিয়ে যেতে লাগলো। আল্লাহর নবীকে যেই দিকে নিয়ে যায় ওই দিকে দিয়ে দেখছেন বাবা মাথার উপর দিয়ে বাবা মেঘের টুকরা রসুনকে ছা করতে করতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা তো গুরুত্ব দিল না, কিন্তু ওরা এই কথাটা বললো ভাই আর ভয় নেই, কাল থেকে নিয়ে আসবা, তোমার ভাই দাঁড়িয়ে থাকবে আর মেঘের টুকরা ছায়া করে থাকবে। আর আজ যেমন ওনার পাশে দাঁড়ালে আমাদেরকে ছায়া লাগছে, তাহলে আমাদের আর রোদ্দুর লাগবে না। পাড়া ছেলেরা বলেন সেদিন চলে গেলাম, আবার দ্বিতীয় দিন মাঠে যখন চলে গেলাম আমার বিশ্বনবী বাপজি দ্বিতীয় দিন খেলাতে নাম দিলেন নাও। পাড়া ছেলেরা বলে দেখলাম ওই সময় জঙ্গলের ভিতর থেকে বাপজি দুটো অপরিচিত মানুষ, দুজনের হাতে বাপজি দুটো ব্যাগ রয়েছে। তারা সোজা বেরিয়ে এসে আল্লাহর নবীর ডানা দুখানা বাপজি ধরলাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল গো পাড়ার বন্ধুরা আমাকে ধরে নিয়েছে, তোমরা ছুটে নাও। পাড়ার ছেলেরা ছুটে দৌড়ে গিয়ে বলে ভাই ও চাচা তোমাকে আমরা চিনি না, ছেড়ে দাও। এর ছেলেটার মা আব্বা বেঁচে নাই, মা বেঁচে আছে কিন্তু মা এখানে নাই, মক্কা নগরে আছে। ওগো আমার ভাই নবী আমার বলছেন ভাই আমাকে এরা নিয়ে চলে যাচ্ছে। পাড়া ছেলেরা বলে দেখলাম আল্লাহর নবীজিকে ওই মানুষ দুটো তুলে নিয়ে গিয়াও জঙ্গলে বাপজি পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর ওই বাচ্চা ছেলেরা বলেন আমরা আর যেতে পারলাম না, আমাদের ভয় হয়ে গেল। আমরা দূর থেকে দেখলাম ওই ছেলেটা আল্লাহর রসুলকে বাপজি দুটো মানুষ তারা চিৎ করে শুয়ে দিল। পাহাড়ের চূড়ায় শুয়ে দেওয়ার পর নবীর শরী থেকে জামাটা খুলে ফেললাম। আল্লাহ দরদি নবীর বন্ধুরা ডাক দিয়ে বলেছিল আমরা দেখলাম ওই দুটো মানুষের কাছে, তার মধ্যে একটা মানুষের কাছে বাবা ওই একটা মানুষের কাছে ব্যাগে ছোড়া ছিল ধারানো অস্ত্র। ওই অস্ত্র দিয়ে বাপ যেন রাসূলুল্লাহর বুকে ভরে দিল। বুকটা ফড়ফড় করে ফাড়ার ভার পাড়ার ছেলেরা দেশখানা দিকে থাকতে পারল না। সোজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে বলেছিল ওগো মা হালিমা তোমার ছেলে মনে হয় আর বেঁচে নাই। হালিমা তো সাদিয়া কেঁদে কেঁদে বলেছিল কি হলো রে বাবা? বলে মা দুটো অপরিচিত মানুষকে দেখলাম, তারা তোমার ছেলেকে ধরে নিয়ে চলে গেল। ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে শুয়ে দেওয়ার পর ওই পাহাড়ের চূড়ায় শুয়ে দিয়ে গো মা ধারানো অস্ত্র দিয়াও তোমার ছেলের বুকটাকে ফেড়ে ফেললাম। হালিমা তো সাদিয়া চিৎকার করে কেঁদে বলেছিল মাওলা আমার ছেলেকে তুমি কেড়ে দিদি না, আমি আমিনার কাছে কেমন করে জবাব দেব? হযরত হালিমা তো সাদিয়া দৌড়ে চলে যেতে লাগলো। পাড়া ছেলেরা পেছন পেছন যায়, হালিমা তো সাদিয়া আগে আগে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর পাড়া ছেলেদেরকে ডেকে বলেছিল বন্ধুরা কোন দিকে নিয়ে গিয়েছে আমার ছেলেকে বলো। পাড়া ছেলেরা বলেছিল ওই দেখো পাহাড়ের চূড়ায়। হালিমা তো সাদিয়া যার উপর দেখো বাবা ওই পাহাড়ের চূড়ায় বাপ যে আপনার মানুষ কেউ নাই, শুধু নবী আমার রাসূল আমার আসমনা দিয়ে বসে আছে। হালিমা তো সাদিয়া দৌড়ে গিয়াও নবীকে বুকের সাথে জড়ো ধরা গালে মুখে চুমা দিয়ে আর বলে বাবা তোমাকে কারা নিয়ে এসেছে জায়গায় বলো। নবী কাদার বলুন মা চিনতে পারলাম না। হালিমা তো সাদিয়া বলে বাবা রে শুনলাম তোমার নাকি বুকটা জবাই ফেড়ে দিয়েছিল। নবী আমার জামা খুলে বলেছিল মা এ দেখো আমার বুকটাকে ফেড়েছিল গো মা, ভালো লাগে না। হালিমা তো সাদিয়া বলে একটু সামান্য একটা ফোঁটা আমি জায়গা দেখতে নজরে পড়লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমার জ্ঞান ছিল, আমি দেখলাম আমার বুকটা ফেড়ে ফেলার পর আমার নারী ভুঁড়িগুলোকে বের করে নিয়েও পানির একটা জায়গা ছিল তাতে খলবাল করে ধৌত করার পর আবার আমার বুকের ভিতরে ভরে দিয়াও বুকের মাথাগুলোকে এক জায়গায় করে দিয়ে চাপ দিলাও। ওগো মা চাপ দিয়ে মানুষগুলোকে আর দেখতে পেলাম না। হালিমা তো সাদিয়া বলেছিল বাবা রে তোমার কি ব্যথা হয়নি? নবী বলেন ওগো আমার মা সামান্য একটু ব্যথা হয়েছিল গো মা, কিন্তু মানুষগুলোকে আমি চিনতে পারলাম না।
কিতাবে লিখেছে ওনারা ছিলেন জিবরিল ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা জিবরিলের সাথে এসেছিলেন। 4 বছর বয়সে রাসূলুল্লাহর প্রথমে সেনা চাকর সব ঘটনা বাপ যা হালিমাতু সাদিয়া নিজ চোখে দেখলেন। পাহাড় থেকে নিয়ে আসে, বললেন বাবা আজ যেতে দেব না, আর ছাগল চড়াতে যেতে দিব না। হালিমাতু সাদিয়া দেখলেন বিপদ কেটে গেছে মক্কা, আর এই ছেলেটা গেলে আর ক্ষতি হবে না, আর যদি মারা যায় আমিনাকে আমি উত্তর দিতে পারবো না, কারণ আমিনার তো কেউ নেই, এই শুধু এই ছেলেটুক ছাড়া। 6 বছর পুজতে বাপজি 1 মাস বাকি আছে। ক মাস? 1 মাস। রাসূলকে নিয়ে চলে গেল আমিনার বাড়িতে। আমিনাকে বলল, বোন এই দেখো তোমার সন্তান, তুমি বুঝিয়ে নাও। হযরত হালিমাতু সাদিয়া কাঁদছে, রাসূলকে বুকের সাথে জড়ে ধরে কাঁদছে, নবীও কাঁদছেন, মায়া হয়ে গেছে। হালিমাতু সাদিয়ার কাঁদন দেখে আমিনা বলল, বোন কেঁদো না। বলল, বোন আমি তোমার ছেলেকে রেখে আমি কেমন করে থাকবো? হালিমাতু সাদিয়াকে বললেন, বোন কেঁদো না, তোমার যখনই মন খারাপ করবে, এই ছেলে শুধু আমার না, এই ছেলে তোমারও, যখনই মন খারাপ করবে আর ওই সময় তুমি এসে 2-4 দিনের মতো আবার নিয়ে যাবা, আমি অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতু সাদিয়া রাসূলকে মাথায় হাত বলে খুব কষ্ট হলো তাকে ছেড়ে যেতে। আমার বিশ্ব নবী বাপজি আমিনার বাড়িতে থাকতে লাগলেন। রাসূল বাড়ি থেকে বেরে মাসখানিক পরে পাড়া ছেলেদের সাথে বাপজি একটু বন্ধুত্ব হয়েছে। পাড়াতে খেলাধুলা করছে সব ছেলেরা, নবীও বাপজি মাঝে মাঝে খেলছিলেন, আবার দাঁড়িয়ে দিয়ে খেলা দেখছিলেন। হঠাৎ করে দেখলেন সব ছেলেরা খেলা বন্ধ করে দিল। নবী বললেন, ভাই খেলা বন্ধ করলে কেন? বলে, আমার আব্বা আসছে, ও বলছে আমার আব্বা আসছে, ও বলছে আমার আব্বা আসছে। সব ছেলেকে নবী দেখলে আপন আপন বাপ এসে ছেলেকে মধুর সুরে ডেকে, কে কলিজা ঠোকরা, কে নয় ডরবনি, এ বলছে বাপজি তুল 4 চুমা খাচ্ছে। আমার বিশ্ব নবী যে বাবা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলেন, হয়তো আমার আব্বা জান আসবে, ওই ছেলেদের বাপেদের মতো আমাকে কোলে নিবে, আমি কোলে চলবো। আল্লাহর নবী ঘন্টা খানিক ধরে বাপে বসে থাকার পর আর দেখলেন আব্বা আসলো না। হালিমাতু সাদিয়া নবীকে বাপের বাপে মৃত্যুর কথাও শোনায়নি, এত মহব্বত করে মানুষ করেছিলেন, ছেলে বাপের কথা মনে পড়লে কাঁদবে। তাই বাপনি হিকমতের সহিত বাপকে জানাই নাও, হালিমাতু সাদিয়া বাড়িতে আছে। নবী আমার ঘন্টা খানিক পর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছে। হযরত আমিনা গলার আওয়াজ শুনে বেরিয়ে এসে বলেছিল, বাবা রে তোমাকে কে মারলো বলো? পাড়ার কোন ছেলে মেরেছে বুঝি? নবী বলেন, মা আমাকে পাড়া ছেলেরা কেউ মারে না। আমিনা বলে, বাবা তুই কেন কাঁদছো বলো? ডাক দিয়ে বলেছিল, মা সবাই প্রতিটা ছেলেরা তারা আব্বার কোলে চাপলো। মা গো আজ 6 বছর হতে চললো গো মা, আমার আব্বাকে আমি একদিনও দেখতে পাই না। আমার আব্বা কই? ওগো মা আমার আব্বা কই? যাদের বাপ নাই রে বাবা তারা জানে বাপটা কত বড় মূল্যবান। ছোটবেলায় যদি কারো আব্বা মা মারা যায়, বাপ মারা ছেলে দেখবেন বাপ যে ছেঁড়া জামা গায়ে দিয়ে যখন বাবা পাড়াতে ছেলেদের সাথে খেলাধুলা করে, হঠাৎ করে আর একটা ছেলে বাপজি নতুন জামা পরে এসে বলল, ভাই এই দেখ আমার আব্বা গতকালকে 1200 টাকা দিয়ে জামাটা কিনে নিয়ে এসেছে। বাপ মারা ছেলেটা ওই ছেলেটার দিকে থেকে থেকে কান্না করে আর বলে, মালিক আমার আব্বা থাকলে আমি আব্বাকে বলতাম আব্বা নিয়ে আসতো। তাই যাদের বাপ নাই তারা জানে বাপ যে বাপটা কত বড় মূল্যবান। নবীজি বলে, আব্বা আমার আব্বা কই? আব্বা কেন যায় না? হযরতে আমিনা বলেছিল, ওরে বাবা তোমার আব্বা ব্যবসায় গিয়েছে তাই আসতে পারে নাই। একটু হিকমতের সহিত কথা বলল, ডাকতে বলল, মা বাপ ওরে বাবা তোমার আব্বা নানির দেশে ব্যবসা করতে গিয়ে এখনো বাড়িতে আসে নাই। আমিনার বলার উদ্দেশ্য ছিল যে আমি আমার নবীজির নানার বাড়ি নাম করব। নানার বাড়িতে দেখবেন নাতিরা নাতি নাতিনে গেল, নানা নানির আদর বাপজি অনেক কথা বাপজি ভুলে যায় না।
আমিনা ভাবলেন হয়তো আমি নানার কথা বললে নানার বাড়িতে যেতে চাইবে, আব্বার কথা আর বলবে না। হযরত নবী বলেন, মা আমি এখনই আজ যাব, আমি নানার বাড়িতে চলো, আব্বাকে দেখবো, আব্বার গালে ধরে চুমা দিব, আমারও গালে চুমা দিবে। আমি পাড়ার ছেলেদেরকে দেখেছি। আমি না বলেছিল, বাবা তুমি দাঁড়াও, তোমার আব্বা ব্যবসাতে যাওয়ার পর তোমার দাদার বিনা অনুমতি ছাড়া কোথাও যাই না। বাবা দাঁড়াও, আমি তোমার দাদার কাছ থেকে একটু অনুমতি দিয়ে আসি। আমি না গিয়ে বলেন, আব্বা আপনার নাতি লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু হঠাৎ করে আব্বাকে দেখতে চেয়েছে। আমি একটু হিকমতের সঙ্গে বলেছি, তোমার নানা দেশে ব্যবসা করতে গিয়েছে, আর আসে না, ওখানে আছে। ও আব্বা, সে বারবার বলে আমি এক্ষুনি নানার বাড়ি যাব। ওগো আব্বা যান, যদি আপনি আমাকে অনুমতি দিতেন আপনার নাতিকে নিয়ে গিয়েও কয়েকদিন তার নানা নানির মহব্বত নিয়ে আব্বার কথা ভুলে নিয়ে আবার বাড়ি চলে আসতাও। হযরত আব্দুল মুতাল্লিব হাওমা করে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলেছিল, আব্বা কেন কাঁদেন বলেন? বলে, মা আমার মনে হয় তুমি আমার বাড়ি থেকে যদি আমার নাতিকে নিয়ে যাও, আর হয়তো আব্দুল্লাহর মতো হয়তো জিন্দা ফিরবা না। ওরে বা, আমার আজকে বুকের ভিতরটা যেন কেমন চমকে উঠেছে। সেই দিন আব্দুল্লাহর ভাইয়ের আব্দুল্লাহকে নিয়ে যেতে চেয়েছিল, সেই দিনে খারাপ হতো। আমি না বুঝতে পেরেছেন আব্বা যেতে দিবে না। আমি না মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা অসুবিধা নাই, তাহলে আপনার নাতিকে একটু বুঝিয়ে দেখি। বাড়িতে এসছেন, আমি না ছেলে বলছেন, ওগো মা এখনই চলো, এখনই চলো। বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে বললেন। আর আব্দুল মুতালিব চিন্তা করছেন যে আমার আমিনাকে বারণ করেছে, হয়তো আমিনা ভাববে যে আমার স্বামী বেঁচে থাকলে নিয়ে যেত, আমি ভুল করেছি বলা হয়। তা আব্দুল মুতালিব বলছেন, ওগো মা আমিনা, ও আমিনা। আমিনা বলছেন, বাবা একটু দাঁড়া, তো দাদা আমাকে ডাকছে। আমাকে রাসূলের মা কি বললেন, ওগো আব্বা ডাকছেন? বলে, হ্যাঁ মা। কেন ডাকছেন? আপনি তো এখনই বারণ করলেন। বলে, মা মাফ করে দে, আমি বারণ করেছি। আব্দুল মুতালিব বলছেন, মা তুমি তো জানো যে আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করার পর তোমাকে না দেখলে থাকতে পারতাম না। আর তোমার পেট থেকে বাচ্চা যেদিন থেকে জন্ম নিয়েছে তারপর থেকে তোমার এই ছেলেকে না দেখলে আমিও থাকতে পারি না। মারে আমি ভুল করেছি, বেশি দিন নয়, মাত্র 7 দিন সময় দিলাম। বলুন সুবহানাল্লাহ। কদিন? 7 দিন। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও। আর আব্দুল মুতালিবের আর একটা বিটি ছিল, তার নাম ছিল উম্মে আইমন, যার দুধ রাসূলুল্লাহ খেয়েছে। উম্মে আইমনকে আব্দুল মুতালিব ডেকে বলল, বিটি উম্মে আইমন। বলে, আব্বা বলুন। বলে, তোমার বোন এই আমিনাকে নিয়ে যাও, আর ওই মুহাম্মদকে নিয়ে যাও, তোমরা দুজনাই তার সেবা করবা, আমার দাদু ভাইয়ের যেন কোনো ত্রুটি না হয়। আর স্মরণ করে দিও 7 দিনের বেশি তোমরা থেকো না। বলে, ঠিক আছে আব্বা, 7 দিনের বেশি থাকবো না। এরা বাপজি রাসূলের 2 হাত ধরেছে দুজনা, আমিনা নবীর মা আর নবীর ফুফু মা উম্মে আইমন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখলাম আমার নবী বলেন আমাকে অনেকটা দূর নিয়ে যাওয়ার উপায়। দেখলাম একটা গাছের গুড়িতে আমাকে দাঁড় করে দিলাম, আমি ওই গাছের ছায়ার তলায় আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার মা আমিনা আর উম্মে আইমন, তারা সামনে দেখলাম একটা উঁচু কবর দেখতে পাওয়া গেল। ওই কবরের 2 পাশে দুজনাই দাঁড়িয়ে অঝর নয়ন বাপজি কান্না শুরু করে দিল। সেই সময় কবরে যাওয়া বাপজি মানুষের জন্য নিষেধ ছিল না, কারণ তখন তো বাপজি নবী আসে নাই। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম ওই কবর দিকে তারা দুজনাই কিছুক্ষণ কান্না করল। কান্না করার পর
আবার ফিরে এসে নবীজির হাত ওখানে ধরে চলতে লাগলো। আল্লাহর নবী বলেন, মা তোমরা আমাকে গাছের গণিতে দাঁড় করে দিও। ওই কবরটার কাছে গিয়ে কেন কান্না করলে বলা? ওগো মা, ওই কবরটা কার? দয়া করে একটু তুমি আমাকে বলে দাও। আমিনা বলে, বাবা ওই কবরটার পরিচয় জানতে লাগবে না, তুই শুনবি না, তাড়াতাড়ি চল। নানার বাড়িতে বাপকে নিয়ে গেল। একদিন দুদিন করে বাপ যে থাকতে 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 বাবা মদিনার নয় তায়েফ নগরের লোকেরাও সবাই নবীজিকে বাপ যে দাওয়াত দিয়ে খাওয়াতে লাগলো। সবাই নবীকে দেখার জন্য পাগল পারা হয়েছিল। একদিন করে দাওয়াত দেয় আর নবীকে বাপ যার আমিনার উম্মে আইমনকে তিনজনকে নিয়ে গিয়ে খাবার খেতে দেয়। দেশের মোড়লেরা বাপ নিয়ে পানি ভাগ করে দিল, একা একাই করে নিয়ে যাও আর জান ভরে তোমরা ওই আমিনার ওই বেটাকে দেখে ভাও। এইভাবে বাপ যে তারাও ওই দাওয়াত খেতে 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 বাবা 7 দিন পার হয়ে যাও, 30 দিন হতে চললো। বাপ যে তাদের কারো মনে না। সময় কদিন দিয়েছিল? 7 দিন। উম্মে আইমন বলছে, ওগো বোন আমিনা, এ তোমার আব্বা যে শ্বশুর মশাই আমার আব্বা 7 দিন বলেছিল, এটা আজ 30 দিন হতে চললো। আমিনা বলছে, সর্বনাশ, এরকম আর বলোনি? আমার শ্বশুর মশাই তো কান্না করছে, চলো এক্ষুনি তাড়াতাড়ি চলো। বলে বাপজি তারা বাড়ি থেকে বেরোবে। রাসূল বলছে, ওগো মা, আমার আব্বা কই? আজ 1 মাস হলো আমার আব্বাকে কই দেখতে পাইলাম না। আমিনা আবার একটু হিকমতের সহিত বললে, ওগো বাবা, আমরা যে রাস্তা এসেছি তোমার আব্বা আর এক আসল রাস্তা দিয়ে একেবারে বাড়িতে চলে গেছে, আর কবরটা আসল বাড়ি আমাদের। রাসূল তখন বাপজি কথাটা গুরুত্ব দিলেন না, এতটুকু বলেন, মা তাহলে তাড়াতাড়ি চলো বাড়িতে, এর বাড়ি থেকে আব্বাকে দেখো। আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা আমার হাত ওখানে ধরে নিয়ে আস্তে আস্তে বাবা ওই যাবার সময় যে গাছটার গড়িতে আমাকে দাঁড় করে দিয়েছিল, ওই গাছটার গড়িতে আসার সময় তো বাপ যে দাঁড় করে দিল। দাঁড় করে দেওয়ার পর আমার মা আর ফুফুমাকে দেখলাম যাবার সময় যে কবরটা দেখে কান্না করেছিল, আসার সময় তো দেখলাম ওই কবরটা দেখে কাঁদছিল। ওই কবরটা দেখার পর কাঁদতে 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 তারা আবার ছুটে চলে আসলো। নবীজির হাত ওখানে ধরে বলেছিল, ওগো বাবা তাড়াতাড়ি চলো, তোমার দাদা কান্না করেছে। আল্লাহর নবী বলেন, মা যাবার সময় তো দেখলাম কবরটা দেখে কাঁদছিল, আবার আসার সময় তো দেখলাম কবরটা দেখে কাঁদছিল। ওগো মা তাড়াতাড়ি বলে দাও ওই কবরটা কার? কবরটা কার বলা? হযরত আমিনা কোনো কথা বলে নাই। নবী একবার আমিনার হাত ওখানে ছেড়ে দিয়ে উম্মে আইমনের হাত ওখানে ধরে আর বলে, ওগো মা, ফুফু মা তাড়াতাড়ি বলো কবরটা কার? দুজনাই বলে, নাই, আমার বিশ্বনবী দরদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার পা ওখানে জোরে জোরে বলেছিল, ওগো মা বুঝতে পেরেছি গো মা, ওই কবরটা পৃথিবীর কোন মানুষের নাই গো মা, ওই কবরটা আমার আব্বা জানের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা হাওমা করে কান্না করতে লাগলেন, উম্মে আইমন কান্না করতে লাগলেন। অনেক দূর চলে গিয়েছে। নবীজির মা ডেকে বলল, বাবা তোমার আব্বার কবরটা তুমি কেমন করে জানলে বলো? নবী বলেন, মা অমন ভাবে নিজের স্বামী নাইলে তুমি কান দেখাও, আমি কানন দেখে বুঝতে পারলাম। আর আজ 6 বছর হয়ে গেল আমার আব্বাকে তুমি একবারও দেখাতে পারলে না। মা তুমি বলো ওটা আমার আব্বার কে কবর? বলে, হ্যাঁ বাবা ওটা তোমার আব্বার কবর। নবী বলেন, মা অনেক দূরে চলে আসলে তোমরা আব্বার কবরটা জিয়ারত করলাও, আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাও, আমাকে কেন বললে না? আমি আব্বার কবরে দাঁড়িয়ে আব্বার কাছে কাঁদবো? আমার আব্বা আমাকে রেখে দিয়ে কেন কবরে লুকে আছে? আমি আব্বাকে বলবো।
উম্মে আইমন আমিনা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার দাদা কান্না করেছে, আর বেশি দেরি করা যাবে না। নবী বলেন, মা আমি আব্বার কবর না জিয়ারত করে যাব না। উম্মে আইমন বলল, বোন আমিনা যখন দেরি হয়ে গিয়েছে চলো, এই ছেলের কান্নার সহ্য করতে পারি না, চলো তার আব্বার কবরটা জিয়ারত করে নিয়ে আসে। আবার বাবজি ফিরে যখন যাচ্ছেন ওই কবরের কাছে, বেশ কিছুটা আমিনা যাওয়ার পর হঠাৎ করে বাবজি একটা বাবলা গাছের ছায়া তলে, বাবলা গাছের ছায়া তলে নবীজির মা দাঁড়িয়ে গেলেন। উম্মে আইমন ডাকতে বলেছিল, আমিনা কেন তুমি দাঁড়ালে বলো? আমিনা বলে, আমি আর হাঁটতে পারি না রে বল, আমি আর যাব না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, বাবা ওই দেখো তোমার আব্বা জানের কবর। আমার বিশ্বনবী দূরে চলে গেলে, দূরে যাওয়ার পর বাপজি কবরটাকে বাপজি জোরে ধরে কাঁদছে। আমিনা দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে বাপজি তিনি বসে পড়লেন, শুয়ে পড়লেন। উম্মে আইমন বলছে, বোন আমিনা একটু তাকে দেখো, ওই বাচ্চা ছেলে কি তাকে কাঁদছে, কি তাকে কাঁদছে দেখো। সঙ্গে সঙ্গে আমিনা বলল, বোন আমি আর চোখে দেখতে পাচ্ছি না, শরীরে প্রচন্ড ব্যথা জ্বর। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যেভাবে ইন্তেকাল করেছিল, সে হযরত আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্বনবী তার জনম দক্ষিণী মা আমিনাকে তাজা রেখে কবর জিয়ারত করে এসে দেখেন তার জনম দক্ষিণী মা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে বাপজি গোটা গ্রামের কিছু লোককে ডাকলেন। বয়স্ক লোকের হাত জোড়ে ধরে কাঁদছেন আর বলছেন, গো গ্রামের লোকেরা আমার আব্বার একটু, আমার মার একটু কবরের ব্যবস্থা করে দাও। গ্রামের লোকেরা বাচ্চা ছেলের কান্না দেখে থাকতে না পেরে তারা লোক দিয়ে আমার আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে আমার আমিনার কবরের ব্যবস্থা করে দিল। তাহলে মা আর বাপের কবর ওই মাকামে আবু এলাকাতে। ভাই আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী বাপজি উম্মে আইমনকে নিয়ে চলে আসছে। আসার পরে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। হযরত উম্মে আইমন বলল, বোন তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি একটু বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি। উম্মে আইমন রাসূলকে বসে দিয়ে জাহাতে গিয়েছে। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আবু জেহেল বলে, এই আবু জেহেল তো কিন্তু বাপজি সেই সময় নবীজির দুশমন ছিল না। ছোট্টবেলা নবী যখন তখন আবু জেহেল ও তো জানতো না যে ইনি নবী, তা পরে বুঝতে পেরেছিল। তাই বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল যে ভাই নাই, ওগো বাবা ভাতিজাও তোমাকে কে মারলো বলো? তোমার চোখ দুটো লাল হয়ে গেছে কেন? বলে চাচা আমাকে কেউ মারে নাই। বলে আমার জনম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছে। বলে তাই বাপ মার জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে। আবু জেহেল বলল, বাবার হাঁটে যেতে হবে না, আমি ঘোড়ায় চেপে এসেছি, ঘোড়ার পেছনে তুমি চাপো, আমার পেছনে আমার মাজা ধরো, আর আমি ঘোড়ায় চেপে তোমাকে নিয়ে গিয়ে, ঘোড়া না উঠে উঠে চেপে নিয়ে গিয়ে তোমাকে তোমার দাদুর কাছে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বেঈমানের কোমরটা বাঁধতে ধরেছেন বাবা। আর ওই সময় উঠকে বাপ যে আপনার চাবুক মারছে, ওটা আপনার সামনের দিকে পা ফেলে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। উঠকে বাপ যে আপনার মারতেছে, উঠ আর যায় নাই। বিশ্বনবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো চাচা আমি মনে হয় আপনার ওটের উপর ভারী হয়ে গিয়েছে, চাচা আপনি আমাকে নামিয়ে দাও। আবু জেহেল বলল, ভাতিজা তোমার যে ওজনদায়ক জিনিস নিয়ে এসেছে ওট নিয়ে যায়, কিন্তু আজ কেন তুমি ছোট্ট জেনে চেপেছো যাও না? ওটকে বাপ দিয়ে আবার মারতে লাগলাও। ওটকে যত মারে ওট বাপ দিয়ে আপনার ওটের ভাষায় ওট বাপ দিয়ে চিহি চিহি করে বলেন, মালিক ওট যদি আবু জেহেল আমাকে মারতে মারতে যদি আমাকে
ধুলার সাথে যদি মিশিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আবু জেহেলের পেছন থেকে সামনের দিকে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা ধাপ সামনে ফেলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাপজি আবার শোনাল আলেরা, ইনশাআল্লাহ আলোচনা হবে। ভাই, দুজন একজন করে মানুষ উঠতে শুরু করেছে। আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই ভাই, আমি আপনাদের সামনে আলোচনা করব, তার মাঝে বাপজি মিনিট 15, আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না। বাপজি একটা মানুষ উঠবো না ইনশাআল্লাহ। আমি গতকালকে বলেছি যে মাদ্রাসা নবীর কোরআনকে জিন্দা করার জন্য